কিছু মানুষ আছেন ইতিহাসের পাতায় যাদের চরিত্রই হয়ে উঠেছে ন্যায় ও সততার জীবন্ত সংজ্ঞা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তেমনই এক মহান ব্যক্তিত্ব, যিনি ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে রাখতেন কঠোর জবাবদিহিতার মধ্যে। আজ বলবো এমনই এক অনন্য ঘটনা। বাইতুল মাল থেকে নিজের প্রাপ্যের অতিরিক্ত সামান্য চিনি হাতে আসতেই তার অন্তর কেঁপে উঠল। এটা কি তার অধিকার? বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। চলুন ঘটনাটি শুরু করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে খুব কড়াকড়ি। সবকিছু ঠিকঠাক মতো হওয়া চাই, কোনো কিছুতে বাড়াবাড়ি চলবে না। তার পরিবারের জন্য যা বরাদ্দ তা দিয়েই সংসার চালাতে হবে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই নির্দেশ। প্রতি মাসে বাইতুল মাল থেকে আটা আসে, ময়দা, খেজুর, মধু, চিনি ইত্যাদি। আরও আসে কাপড় চোপড়। শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই পান তিনি। এ দিয়েই সংসার চালান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হাবিবা। মাপা মাপা জিনিস দিয়ে কি আর ইচ্ছামতো খাওয়া দাওয়া করা যায়? সংসারে ছেলে মেয়েরা আছে, তাদের কত কি খেতে মন চায়, কিন্তু রাষ্ট্রপ্রধানের স্ত্রী হয়েও হাবিবা তাদের তা দিতে পারেন না। একবার ছেলে মেয়েরা মিষ্টি খেতে চাইল, তা হলো হালুয়া। কত আবদার ছেলে মেয়েদের, হালুয়া তাদের চাই, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হাবিবা তাদেরকে হালুয়া দিবেন কোথা থেকে? হালুয়া বানাতে ময়দা লাগে, চিনি লাগে, আর ঘি লাগে। এসব তিনি পাবেন কোথায়? একদিন ছেলে মেয়েদের আবদারের কথা খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে স্ত্রী বললেন। খলিফা বললেন, চিনি কোথায় পাবো? স্ত্রী বললেন, কেন, কিনে আনবেন? স্ত্রীর কথা শুনে চিন্তিতভাবে বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনি কিনতে টাকা লাগে না? বাইতুল মাল থেকে টাকা চেয়ে নেবেন, বললেন তার স্ত্রী। তিনি বললেন, না না, বাইতুল মাল থেকে টাকা চাইতে পারবো না। তাহলে আপনি বলে দিন কিছু চিনি দিয়ে যাক, বেশি লাগবে না, আপনি বললেই ওরা দিয়ে যাবে। তিনি বললেন, না, আমার জন্য যা বরাদ্দ আছে তার বাইরে আমি চিনি আনতে পারবো না। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ়তা দেখে স্ত্রী আর এ নিয়ে কোনো কথা বললেন না। কিন্তু তিনি তো মা, ছেলে মেয়েদের মুখের দিকে চেয়ে তিনি বসে থাকলেন না। বরাদ্দকৃত চিনি থেকে তিনি প্রতিদিন অল্প অল্প করে চিনি বাঁচাতে লাগলেন। একদিন দেখা গেল তার কাছে হালুয়া বানাবার মতো চিনি জমা হয়েছে। তিনি খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এবার কিছু ময়দা এনে দিন। তিনি জিজ্ঞেস করলেন, ময়দা দিয়ে কি হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী বললেন, হালুয়া তৈরি করব। তিনি বললেন, হালুয়া তৈরি করবে, চিনি পেলে কোথায়? স্ত্রী বললেন, আমাদের প্রতিদিনের খরচ থেকে অল্প অল্প করে বাঁচিয়ে জমিয়েছি আমি। তিনি বললেন, দেখি কি পরিমাণ জমিয়েছ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হাবিবা তা দেখালেন। খলিফা তা দেখে ভাবনায় পড়ে গেলেন। খরচ না করে যে চিনি জমানো হয়েছে তা না হলেও তো আমাদের চলে যায়, কোনো অসুবিধা হয় না। এতদিন হাবিবা যা জমিয়েছে তা আমাদের প্রয়োজনের অতিরিক্ত। ভাবনা শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের লোকদেরকে খবর দিলেন। বাইতুল মালের লোকেরা এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রীর জমানো চিনি তুলে নিয়ে গেলেন আর বলে দিলেন, যে পরিমাণ চিনি তুমি ফেরত নিয়ে যাচ্ছ, এই পরিমাণ চিনি আমার বরাদ্দ থেকে যেন কমিয়ে দেওয়া হয়। এই চিনি না হলেও আমার সংসার চলে, এটা অন্যদের জন্য বরাদ্দ করে দাও, যাদের প্রয়োজন হবে। এই হলেন একজন ন্যায়পরায়ণ এবং নিষ্ঠাবান ইসলামী জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মানবতার, মায়ার ধারক এবং বাহক। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।